নমস্কার, তোমরা দেখছো স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিভিন্ন কলেজের ইউজি অর্থাৎ 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের হয়ে যাওয়া প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের রেজাল্ট সংক্রান্ত আপডেট নিয়ে। অনেক ছাত্রছাত্রী এখন একটাই প্রশ্ন করছে, রেজাল্ট কবে বেরোবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের একদম ডিটেলসে জানাবো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অফিসিয়াল আপডেট অনুযায়ী এক্সাম টাইমলাইনটা আসলে কি রয়েছে, রেজাল্ট কবে পাবলিশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং পাস রেট অর্থাৎ কত পার্সেন্ট ছাত্রছাত্রী বা পাসের হার কি রয়েছে, ফেলের হার কি রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই মুহূর্তে 2026 সালের শিক্ষাবর্ষে আমরা দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছি। তোমাদের সকলকে বলবো, তোমরা নিচে আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে তোমরা তোমাদের নতুন যে কোশ্চেন প্যাটার্ন, এই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তৈরি করা আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো সংগ্রহ করে তোমরা তোমাদের প্রস্তুতিটা আরও জোর কদমে নিতে পারবে। যারা জানো না, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমাদের কোশ্চেন প্যাটার্ন কিন্তু পরিবর্তন করা হয়েছে। আমাদের এর আগের যে কোশ্চেন প্যাটার্ন ছিল সেটা কিন্তু পরিবর্তন করে নতুন কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন নির্ধারণ করা হয়েছে। আর আমরা নতুন যে কোশ্চেন প্যাটার্নটা এখন মেনে তৈরি করেছি নোটপত্রগুলো, এগুলো কিন্তু একদম ধাসু, তোমাদের জন্য একদম পারফেক্ট। তোমরা চাইলে সাজেশন বেসড প্রস্তুতি নিতে পারো, চাইলে কনসেপচুয়াল প্রস্তুতি নিতে পারো। নিচে রইল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। সব থেকে বড় কথা, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য যতটা রেজাল্ট সংক্রান্ত আপডেটের জন্য গুরুত্বপূর্ণ, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কিন্তু এই ভিডিও মারফত একটা বিশেষ অফারের ঘোষণা করছি আমাদের নোটপত্রে। তো অতি অবশ্যই তোমরা নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে বলো যে আমি রেজাল্ট সংক্রান্ত ভিডিও দেখে এসেছি, কত কি ছাড়পত্র রয়েছে, তোমাকে কিন্তু নতুন অফারের প্রাইজে নোটপত্র দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, শুরু করছি আজকের এই বিশেষ ভিডিওটি। প্রথমেই আমাদের টাইমলাইনটাকে একটু বুঝে নিতে হবে। তো টাইমলাইনটা বুঝে নেওয়ার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। তো প্রথমে টাইমলাইনটাকে বুঝে নেওয়া যাক। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অফিসিয়াল নোটিশ অনুযায়ী 4 ইয়ার ইউজি এনসিসিএফ ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার এক্সামিনেশন 2025-এর এক্সামিনেশন শিডিউল যেটা ছিল সেটা 24শে ডিসেম্বর 2025-এ কিন্তু প্রকাশিত করা হয়। তারপর ফিফথ সেমিস্টার এক্সামিনেশনের জন্য একটা রিভাইজ শিডিউল 30শে ডিসেম্বর 2025-এ দেওয়া হয়। এরপরে আবার রি এক্সামিনেশন ফর্ম ফিল আপ নোটিশ, সেটা কিন্তু 26শে ডিসেম্বর 2025 এবং 2 জানুয়ারি 2026-এ দেখা যায়। এটা আমরা একটা বেসিক আলোচনা করলাম, আমাদের কবে রুটিন প্রকাশিত হলো, কবে পরীক্ষা হলো। তাহলে এবার আমাদের এই বিষয়টা বুঝতে সুবিধা হবে আমাদের রেজাল্ট কবে পাবলিশ হতে পারে। তো এখন সেই সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নেই চলে আসি যে রেজাল্ট কবে আসতে পারে। এখানে একটা বিষয় একদম পরিষ্কার করে তোমাদের জানিয়ে রাখা দরকার, সেটা হচ্ছে 14ই এপ্রিল 2026 পর্যন্ত কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিশ সেকশনে প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের কিন্তু রেজাল্ট পাবলিকেশন নোটিশ এখনো পর্যন্ত আসেনি। আজকে 14 তারিখ, এই 14 তারিখের গল্পটাই তোমাদের বললাম, এখনো পর্যন্ত কিন্তু আসেনি। অর্থাৎ এখনো অফিসিয়ালি কিন্তু রেজাল্ট পাবলিশ ডেট অ্যানাউন্স করা হয়নি। তাহলে প্রশ্নটা হচ্ছে, আমরা এস্টিমেট করব কিভাবে যে আমাদের পরীক্ষাটা ঠিক কবে, আমাদের রেজাল্ট ঠিক কবে আসতে পারে। এক্ষেত্রে ইউনিভার্সিটির যে আগের রেজাল্ট পাবলিকেশন যে প্যাটার্ন, সেটা আমাদের দেখতে হবে। আর আমরা বিভিন্ন এর আগের প্যাটার্ন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে যা তথ্য, যা ডাটা রয়েছে, সেগুলো কিন্তু অ্যানালাইজ করে এই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করছি। তো অফিসিয়াল নোটিশ অনুযায়ী 4 ইয়ার ইউজি এনসিসিএফ হয়ে যাওয়া গল্প বলছি। 4 ইয়ার ইউজি এনসিসিএফ সেকেন্ড, 4 আর হচ্ছে সেকেন্ড সেমিস্টার যেটা রেগুলার আর ব্যাকলগ, আবার বলছি হয়ে যাওয়া 4 ইয়ার ইউজি এনসিসিএফ সেকেন্ড সেমিস্টারের যে রেগুলার অ্যান্ড ব্যাকলগ এবং ফোর্থ সেমিস্টার যে রেগুলার এক্সামিনেশন 2025-এর রেজাল্ট, সেটা কিন্তু আমরা 26শে ডিসেম্বর 2025-এ আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ 26শে ডিসেম্বর 2025-এ কিন্তু অনলাইন মারফত পাবলিশ করা হয়েছে। অর্থাৎ ইউনিভার্সিটি সাধারণত এক্সামিনেশন যে প্রসেস, তারপরে সেগুলো হচ্ছে সিক্রেটিনি, রেজাল্ট প্রিপারেশন, এই সব ধাপ শেষ করার পরে কিন্তু কিছুটা সময় নিয়ে রেজাল্টটাকে রিলিজ করে। এই প্যাটার্ন ধরে রিয়ালিস্টিক অ্যানালাইজ করলে বোঝা যায়, সেটা হচ্ছে যেহেতু আমাদের প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টার এক্সাম জানুয়ারির 2026-এর মধ্যে হয়েছে, তাই সবচেয়ে সম্ভাব্য রেজাল্ট উইন্ডো হলো আমাদের মে মাসটা। মে 2026-এর শেষের দিক থেকে জুন 2026-এর মধ্যেই আমাদের রেজাল্ট আসতে পারে। এটা আমার পার্সোনাল মতামত এবং বিগত ইতিহাস তো তাই বলছে।
এই গ্যাপের মধ্যে হয়তো রেজাল্ট খাতা দেখানো কাজ পরিপূর্ণ হয়ে যাবে এবং পাবলিশ করার মতো যে ফেজ সেখানে কিন্তু ইউনিভার্সিটি পৌঁছে যাবে। আর ডিলে হলে, যদি ডিলে হয়েও থাকে, তাহলে কিন্তু জুলাই 2026-এর শুরু পর্যন্ত যেতে পারে, যেহেতু আমাদের সামনে ভোট রয়েছে, ইলেকশনের ব্যাপার, আর ইলেকশনের ব্যাপারে কিন্তু এই বিষয়গুলো ডিলে হয়। আর সব থেকে বড় কথা, রেজাল্ট রয়েছে। তো একদম প্র্যাকটিক্যালভাবে যদি বলি, তাহলে জুন 2026কেই সবচেয়ে আমরা স্ট্রং এক্সপেক্টেড উইন্ডো বলবো বা এটা হিসেবে আমরা মেনে চলবো। আর যদি পাস রেট সম্পর্কে বলি, তো পাস রেটের ব্যাপারে এখনো পর্যন্ত তেমন কোনো আপডেট তো উঠে আসেনি। এখানে আমি খুব ক্লিয়ারভাবে এটাও বলতে পারবো না যে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি কোনো সার্কেলের জন্য ওভারঅল যে অফিসিয়াল পাস পার্সেন্টেজ সেটাও কিন্তু প্রকাশ হয়নি। তাই এই মুহূর্তে কিন্তু এক্স্যাক্ট পাস রেট বা নির্দিষ্ট যে পার্সেন্টেজ সেটা বলা কিন্তু একদমই ঠিক হবে না। জাস্ট যা হয়ে গিয়েছে সেটা হয়ে গিয়েছে। আমি চাই এই সেমিস্টারের যাতে ভালো করে তোমরা নিতে পারো। আর যারা ষষ্ঠ সেমিস্টারে রয়েছে, তোমাদের মাথায় কোশ্চেন যে পরবর্তী সেমিস্টারগুলো আমরা কন্টিনিউ করতে পারবো কি না, 3 বছর কীভাবে আমরা কমপ্লিট করব, 3 বছরের যে গ্রাজুয়েশন ডিগ্রি সেটা আমরা কীভাবে পাবো, পরবর্তী সেমিস্টারে যদি আমরা 4 বছর করতে চাই সেটা কীভাবে হচ্ছে। তো সেগুলো আমরা ডিটেলসে আরও আলোচনা করব, ধীরে ধীরে করি। এখনও 6 সেমিস্টার কমপ্লিট হয়নি। তো তোমরা চাইলে দ্বিতীয় যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে, সেমিস্টারের 4র্থ সেমিস্টারে ছাত্রছাত্রী রয়েছে, 6ষ্ঠ সেমিস্টারে ছাত্রছাত্রী রয়েছে, তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে নিউ প্যাটার্ন অনুযায়ী নোটপত্রগুলো সংগ্রহ করে প্রস্তুতিটা এখন থেকে নিতে পারবে। এটা ভালো করে জানিয়ে রাখি। তো এই হচ্ছে পুরো গল্প। আর এটাই। আর সেমিস্টারে পাস করার সিস্টেমটা তোমরা জানো, সেটা কলেজ ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, কোর্স ওয়াইজ, এমনকি স্ট্রিম ওয়াইজ আলাদা আলাদা হয়ে থাকে। সুতরাং পাস রেট সম্পর্কে এমন কিছু আমি পার্সোনাল বক্তব্য রাখতে পারি না, প্রফেশনালও রাখতে পারি না। জাস্ট এটুকু বলা যেতে পারে 40% তো অটোমেটিক হয়েই যায়। তো 40% যেহেতু পাস নম্বর, 40% কিন্তু মানে স্কোর বলছে, 40% আমাদের এলিজিবিলিটি রয়েছে। 40% লিখে তুলতে পারলে বা টোটাল মার্কস তুলতে পারলে আমরা পাস করতে পারবো। এই একটা গল্প রয়েছে। এটা মোটামুটি 80 থেকে 90% ছাত্রছাত্রী ক্লিয়ার করতে পারে, 40% তারা অনায়াসে তুলে নিতে পারে, বাকি 10%-এর কথা বলা যায় না। এই হচ্ছে গল্প। তো ব্যাপারটা হচ্ছে, প্রত্যেকটা গল্প আলোচনা করলাম। এবার তোমাদের কি করণীয়? এখন তোমাদের একটাই কাজ করতে হবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে করে পরবর্তী যদি কোনো আপডেট উঠে আসে রেজাল্ট সংক্রান্ত, সেটা আমরা দ্রুত তোমাদের সামনে শেয়ার করতে পারি। আর উঠে আসলেই তোমরা তৎক্ষণাৎ আমাদের ভিডিও মারফত সেই তথ্যগুলো জানতে পারো। ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে, সেখানেও ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। প্রত্যেকটা আপডেট সর্বপ্রথম আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। নিচে রইল যোগাযোগ নম্বর, যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে ভুলবে না। বিগত 5 বছর থেকে আমরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির নোটপত্র প্রদান করে আসছি এবং আমাদের নোটপত্র থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষা প্রশ্নাবলীকে কিন্তু হুবহু কমন পেয়েছে। তো এই হচ্ছে গল্প। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।